বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তাই মাছ আমাদের তো লাগবেই লাগবে। তো আজকে খুবই মজার একটা মাছ নিয়ে চলে আসলাম, পোয়া মাছ বা অনেকে পোমা মাছও বলে এটাকে। তো এই পোয়া মাছ কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। তো অনেকগুলো পোয়া মাছ এনেছে বাজার থেকে, তো সবগুলো তো রান্না করব না, সবগুলো ধুয়ে ক্লিন করে রেখে দিচ্ছি। আর একসাথে সব মাছগুলো ধুয়ে ক্লিন করে রাখলে পরবর্তীতে ঝামেলাটা কম হয়। তো এখান থেকে অল্প কিছু মাছ আমি নিয়েছি রান্না করার জন্য। তো মাছগুলোকে পানি ঝরিয়ে লবণ এবং হলুদ মেখে নিচ্ছি। হাফ চা চামচের মতো লবণ দিয়েছি এখানে, আর হলুদও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। লবণটা কিন্তু এই সময় পারফেক্ট দিতে হয়। এখন যদি লবণটা বেশি হয়ে যায় তখন কিন্তু মাছ ভাজলে মাছটায় লবণটা বেশি হয়ে যায়। আবার লবণটা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু মাছের ভিতরে লবণটাও কম ঢোকে। সুতরাং হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। এর থেকে যদি বেশি রাখতে পারেন সেটাও ভালো, কিন্তু আমরা তো সময়ের অভাবে একটু কমই রাখি। আমি তো অনেক সময় মাছটা হলুদ লবণ মেখে সাথে সাথেই ভেজে ফেলি। তো ভালো করে তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো এই পোয়া মাছ কিন্তু খুবই নরম, তো উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যেতে চায়, এর জন্য আমি বারবার না উল্টিয়ে একবারেই এক পাশ ভালো করে ভেজে তারপরে উল্টে নিচ্ছি। তো এই সাইডও হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো তুলে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হতে থাক, আর এই ফাঁকে ঝিঙ্গা কেটে নিচ্ছি, যেহেতু পোয়া মাছ ঝিঙ্গা দিয়ে রান্না করব। তো ঝিঙ্গা তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, আর মাছ দিয়ে এভাবে রান্না করলে তো আরও ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, তো এখন মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মাছে লবণ দেওয়া আছে তাই লবণটা একটু কমই দিতে হবে। এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা বুঝতে না পারলে একেবারে শেষের দিকে একটু টেস্ট করে তারপরে লবণ দেওয়া যাবে, কিন্তু বেশি লবণ হয়ে গেলে তখন কিন্তু তরকারির টেস্টই নষ্ট হয়ে যাবে। আর আমি যেহেতু মাছে ধনিয়া পাতা দেবো সেজন্য আর জিরা গুঁড়া দিলাম না। যে কোনো মাছে আমার কাছে একটু মশলাটা কম দিলেই ভালো লাগে, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো সব কিছু দিলে কেমন যেন খেতে আমার ভালো লাগে না। তারপরও মাঝে মাঝে একটু জিরা গুঁড়া যখন দেই তখন এই মশলাটা কষানোর সময় দেই, অথবা শেষে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেই। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ঝিঙ্গাটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন, আর যদিও ঝিঙ্গা থেকে একটু পানি বের হবে, আর মাছটা তো ভাজাই আছে। এইভাবে একটু সবজি দিয়ে মাছটা কিন্তু ঝোল ঝোলও ভালো লাগে, কিন্তু আমি একটু মাখা মাখা করব, ঝোলটা একেবারে শুকিয়ে ফেলবো। তো ঝোলটা যখন এভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে তারপরে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন এবং ফেসবুক থেকে দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আরও 1 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে জাস্ট একটু ধনিয়া পাতাটা সিদ্ধ হলেই মাছটা রেডি। আল্লাহর অশেষ রহমত, আমরা কত নিয়ামত গ্রহণ করছি, আমরা ভালো আছি, সুস্থ আছি। তো শুকরিয়া স্বরূপ আল্লাহর ইবাদত যেন আমরা সব সময় করি। তো ধনিয়া পাতাও সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। খুবই মজার মাছ, ঝটপট রান্না হয়ে গেল। তো বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা। তো এখন একটি বাটিতে মাছগুলো আস্তে ঢেলে দিচ্ছি, তাহলে আর মাছগুলো ভাঙবে না। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।